ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, কিন্তু এখনও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঠিক ইতিহাস ও তালিকা তুলে ধরা যায়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সেই সাথে বুদ্ধিবৃত্তিক ও সমৃদ্ধশালী কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন তারা। শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের সেই কথাগুলোই তুলে ধরছেন মইদুল ইসলাম। 1971 পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পর দেশটি যাতে সঠিকভাবে পুনর্গঠিত হতে না পারে সেজন্য নৃশংসভাবে হত্যা করা হয় এদেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক সহ বুদ্ধিভিত্তিক নানা পেশার মানুষকে টার্গেট করে হত্যা করা হয় ওই সময়। 71 সালে পুরো যুদ্ধের সময় আমি কারারুদ্ধ ছিলাম। আমি 17 ডিসেম্বর সকালবেলা কারামুক্ত হই এবং সেখানে বেরিয়েই খবর পেলাম এই বেদনাদায়ক এবং খুবই অসহনীয় দুঃসহ বেদনার যে খবর পেলাম সেটা হচ্ছে আমার পরিচিত জনরা এই বুদ্ধিজীবীরা, এদের মধ্যে কেউ আমার শিক্ষক ছিলেন, কারো কারো সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তারা হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে। পরে জানলাম যে অত্যন্ত দুঃখজনক হতো, তারা তাদের নিজ নিজ বাড়িতেই ছিলেন অনেকেই, এবং সেখান থেকেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ তারা এটা আশঙ্কা করেন নাই যে তাদের ক্ষেত্রে এই ধরনের একটা ট্র্যাজিক ঘটনা ঘটতে পারে। তবে স্বাধীনতা লাভের দীর্ঘ 50 বছর পার হয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার সঠিক ইতিহাস ও রহস্য এখনও জাতির কাছে অনেকটা অজানাই রয়ে গেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর মাহবুবুল্লাহ। এই 53 বছরে আমরা আহাজারি করেছি, আমরা স্মরণ করেছি, শ্রদ্ধা জানিয়েছি বুদ্ধিজীবীদেরকে, শহীদ বুদ্ধিজীবীদেরকে, কিন্তু তারা কোন অবস্থায় কিভাবে কাদের দ্বারা নিহত হলেন এবং তাদেরকে আমরা হারিয়ে ফেললাম, সেটা কিন্তু আজও সেই রহস্য উদ্ঘাটিত হয়নি। মানুষের প্রশ্নের অবসানের স্বার্থে আমাদেরকে জানতে হবে যে এই বুদ্ধিজীবীদেরকে কারা কিভাবে হত্যা করেছে, এবং এটা যদি জানা না যায় তাহলে আমাদের জাতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আমাদের ধারণা অস্বচ্ছ থেকে যাবে। একই সাথে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশের জন্য সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ারও দাবি এই বিশ্লেষকের। জ্যোতির্ময় গুহ ঠাকুর। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিতে এসেছেন সর্বস্তরের মানুষ। দর্শক, সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, রায়ের বাজারের শ্রদ্ধা নিবেদনের খবর আমাদের জানান। আমাদের মাঝে উপস্থিত আছেন 34 নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা। রায়ের বাজারের বধ্যভূমিতে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, তাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সেটি তারা প্রকাশ করছেন। এখানে বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি, এখন বিএনপির যে নেতাকর্মীরা তারা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে আশপাশের যে মোহাম্মদপুর থেকে শুরু করে মিরপুর, এইসব জায়গা থেকে মূলত বেশিরভাগ নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। এর পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক যে দলগুলো রয়েছে, যে সংস্থা বা সংগঠনগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। বিভিন্ন জায়গা থেকে যখন বেলা বাড়তে থাকবে তখন তারা এসে এই শ্রদ্ধা নিবেদন করবেন। আপনি নিশ্চয়ই জানেন 71 সালের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগও কিন্তু কর্মসূচি দিয়েছে। যদিও তারা কিভাবে আসবে, যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, তারা কিভাবে আসবে তাদের সেই কর্মসূচি নিয়েও কিন্তু ব্যাপক আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলোতে। আর সাধারণ মানুষ, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যে বুদ্ধিজীবীরা ছিলেন, যাদেরকে আমাদের বিজয়ের প্রাককালে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মানুষগুলোকে স্মরণ করছেন। বিভিন্ন জায়গা থেকে তারা দলে উপদলে এসে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশের যে মেধাবী সন্তানরা, যাদের দিয়ে বাংলাদেশ বিজয়ের পরে কিন্তু একটি বড় মেধা শূন্য একটি জাতি কিন্তু পেয়েছে। যে মেধাবীরা ছিল বাংলাদেশ, বিশেষ করে সাংবাদিক, দার্শনিক, চিকিৎসক,
প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে মানুষগুলোকে আগের দিন ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এই সেই জায়গা যেখানে রায়েরবাজার বধ্যভূমি যাদেরকে নির্বিচারে হত্যা করে তাদেরকে এখানে বধ্যভূমিতে পুঁতে রাখা হয়েছিল, সেই নির্মম এবং সেই নৃশংস ঘটনাগুলোকে স্মরণ করে আজকে সাধারণ মানুষ বলছেন বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের সেই যে বিষয়টি রয়েছে, সেই যে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা যেন বাংলাদেশের মানুষ পালন করতে পারে। আর এখন থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এ ছিল সর্বশেষ অবস্থা রায়েরবাজার বধ্যভূমিতে। আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীকে নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা চিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে? আমি শুধু তোমারে চাই।